আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশে জুলাই পয়েন্টে গণজমায়েত করবে ছাত্র জনতায় নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগে আছেন জুমাতুল বিদা। বিদা, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিদা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আমরা শাহবাগে রয়েছে এবং যেই অবরোধ কর্মসূচি চলছে অর্থাৎ ব্লকেট সেটি চলছে ৩৭ ঘন্টা পেরিয়ে গিয়েও এখনো কিন্তু সাধারণ ছাত্র জনতার এই যে অবস্থান সেই অবস্থানটি রয়েছে। এবং উল্লেখ করে রাখি যে ৩ দফার দাবিতে এই অবরোধ এই যে সমাবেশ সেটি শুরু হয়। সেই ৩ দফার দাবির প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠনের ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে এবং ২ নম্বর যেই দাবিটি রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ যেই ট্রাইব্যুনাল রয়েছে তার আইনের মাধ্যমে দল হিসেবে বিচারের বিধান যুক্ত করতে হবে। তৃতীয়ত জুলাই অভ্যুত্থানের যেই ঘোষণাপত্র সেটি জারি করার দাবি করা হয়েছে। সেই ৩৭ ঘন্টা পেরিয়েও নানা শ্রেণী পেশার মানুষ, নানা দলমত নির্বিশেষে মানুষ এই শাহবাগ মোড়ে অবস্থান রেখেছে এবং এখানকার যে যান চলাচল এটি শুধুমাত্র যারা জরুরি রোগী রয়েছেন এবং জরুরি সেবা খাতের জন্য নিয়োজিত রয়েছেন তাদের যাতায়াতের জন্য ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। এর বাদে কিন্তু রাজপথ দখল করে এই সাধারণ ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছেন এবং বলেছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই যে দাবি ৩ দফা এটি অর্জিত হবে ততক্ষণ রাজপথ ছেড়ে তারা যাবেন না। একটু উল্লেখ করে রাখি এটি জুলাই আন্দোলনের যেই অন্যতম এক নেতৃত্ব হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে তার ডাকে সাড়া দিয়ে নানা মানুষ আসলে এই আন্দোলনের সাথে যুক্ত হয়, এই দাবির সাথে যুক্ত হয় এবং তারা সবাই আওয়ামী লীগের দলীয়ভাবে বিচারের যেই বিষয়টি সেটিতে ঐক্যমত পোষণ করেন এবং এই যেই আন্দোলনটুকু এটি শুধুমাত্র যে শাহবাগে রয়ে গিয়েছে যমুনার যে বাসভবন রয়েছে প্রধান উপদেষ্টা সেখান থেকে শাহবাগে এসেই রয়েছে তা কিন্তু নয়, এটি ছড়িয়ে গেছে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জেলা শহরেও কিন্তু আজকে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে, গতকালও করা হয়েছে, সমাবেশ পালিত হয়েছে। কিন্তু যেই নেতৃত্ব স্থানীয় রয়েছে অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেনের মতো নেতৃত্ব তারা কিন্তু আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে যে ব্লকেট কর্মসূচি বাদে গণসমাবেশ জমায়েত করতে যাতে সাধারণ মানুষের চলাচলে যারা অফিসগামী রয়েছে কোনো ধরনের বিঘ্ন না হয়। তবে এই দাবি আদায়ের জন্য গণজমায়েতের কিন্তু তারা ডাক দিয়ে রেখেছেন এবং আজকে বিকাল ৩টা নাগাদ এই যে শাহবাগ চত্বর রয়েছে এইখানে পুনরায় গণজমায়েতের একটি কিন্তু আহ্বান দিয়ে রাখা হয়েছে এবং এই আহ্বানের সাড়া দিয়ে ৩টা নাগাদই এখানে মানুষের সমাগম বাড়তে শুরু করবে সেটি কিন্তু ভাবা হচ্ছে এবং সকাল থেকে আসলে ৭টা ৭টা ১৫-র পর থেকে একে একে বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দল অর্থাৎ হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ছোট বড় সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এসে এখানে যুক্ত হতে থাকে এবং সেই যুক্ত হওয়ার পরিমাণটা সময়ের সাথে বাড়ছে, বেলা যত বাড়ছে এবং ৩টা নাগাদ আরেকবার জানিয়ে রাখি এই গণজমায়েতটি আসলে শুরু হবে আনুষ্ঠানিকভাবে এবং এর পাশাপাশি সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে প্রাইভেট সেগুলোর সামনেও কিন্তু গণজমায়েতের ব্যবস্থা করেছে সাধারণ শিক্ষার্থী এবং মানুষরা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।